হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এই ভিডিওটা খুব স্পেশাল ভিডিও। যারা আইসিডিএস কর্মী বা সহায়িকা পদে আবেদন করতে চান বা চাও, তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখো, আমি তোমাদের থাম্বনেলে লিখে দিয়েছি বিভিন্ন জেলাতে কিন্তু আইসিডিএস কর্মী অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মী কিন্তু নিয়োগ শুরু হয়েছে। আমি এর আগেও তোমাদেরকে এই নিয়ে ভিডিও দিয়েছিলাম, তোমরা প্রচুর রেসপন্স করেছিলে, অমুক জেলা থেকে দিন, অমুক জেলা থেকে দিন। তো আজকে যেটা বলবো সেটা হচ্ছে আলিপুরদুয়ার। দেখতে পাচ্ছ আলিপুরদুয়ারে কিন্তু এই আইসিডিএস প্রজেক্ট নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। এবং এছাড়াও তোমাদেরকে আমি বলেছি শূন্য পদ হচ্ছে 36,000 অর্থাৎ 36,000 পদে কর্মী এবং তার সহায়িকা পদে নিয়োগের একটা নোটিশ কিন্তু মানে একটা খবর উঠে আসে, সেই বিষয়ে আমি বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বিভিন্ন জেলা থেকে তোমাদের কিন্তু এরকম আপডেট এখন প্রতিনিয়তই আসবে। তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে যে কোন জেলা সম্পর্কে জানতে চাইছো, কারণ এই ভোটের আগে প্রচুর কিন্তু কর্মী নিয়োগ হচ্ছে আইসিডিএসে। ঠিক আছে, তোমাদের দেখাবো ওই পেপার কার্ডটা 36,000 কিন্তু নিয়োগ হচ্ছে, সেটা আমি বলবো। আগে দেখে নাও যে কোন কোন জেলাতে আপাতত হচ্ছে। তো আলিপুরদুয়ারে আমি তোমাদের বলে দিই 3 থেকে 4টে, এখানে যে যতগুলো দেখতে পাচ্ছ না, আলিপুরদুয়ার 2, ফালাকাটা, তারপর ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট, এরকমভাবে কিন্তু বেশ কিছু জায়গায়, ঠিক আছে, দেখতে পাচ্ছ কালাঞ্চি বলে একটা জায়গা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ যে কুমারগ্রাম বলে একটা জায়গা রয়েছে। এই সমস্ত জায়গাতে কিন্তু এই আইসিডিএস কর্মী নিয়োগ হচ্ছে। আমি অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তোমাদেরকে একে একে দেখাচ্ছি বিষয়গুলো, কত কি যোগ্যতা চাওয়া হচ্ছে, কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে এবং এজ ক্রাইটেরিয়া অর্থাৎ বয়স কত হতে হবে, কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে সেই সম্পর্কে বলবো। এবং তারপর শেষে আমি তোমাদের পেপার কার্ডটা দেখাবো, যেটা সব থেকে বড় সুখবর। এই হয়তো খুব তাড়াতাড়ি 2024-এই খুব শীঘ্রই তোমাদের জন্য কিন্তু এই 36,000 কর্মী নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা প্রকাশিত হবে। তো আমি সেটা একদম শেষে বলবো। আগে তোমাদের একটা নোটিফিকেশন দেখিয়ে দিচ্ছি। দেখা গেল আমি ফালাকাটাতে দেখিয়ে দিচ্ছি এটা, ঠিক আছে। তো তোমরা যারা যারা আলিপুরদুয়ারের বাসিন্দা অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা অন্যান্য জেলার বাসিন্দা, মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, হাওড়া, হুগলি, যেখানে থাকো না কেন, কমেন্ট করে জানাবে তোমার জেলার নাম। আমি চেষ্টা করব যখনই নোটিফিকেশান আসবে তোমাদেরকে এই বিষয়টা খুলে বলার। দেখো, আমি চলে এসেছি। তাদের যে নোটিশটা এতক্ষণে ডাউনলোড হয়ে গেছে, তোমরা ওইভাবে ডাউনলোড করবে। আমি চাইলে এর অফিসিয়াল ওয়েবসাইটটা আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, ঠিক আছে, যে তোমরা এখানে ক্লিক করলে পেয়ে যাবে। এখানে দেখো বিষয়গুলো কিন্তু খুলে খুলে বলা আছে। দেখো, এখানে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। পোর্টালের নামটা দিয়ে দিয়েছি, দেখো অ্যাপ্লাই। হ্যাঁ, দেখতে পাচ্ছ alipurduar.in এরকমভাবে একটা ওয়েবসাইট দেওয়া আছে, সেটা তোমরা দেখে নেবে। আচ্ছা, এইখানে মেন বিষয়টা তোমাদের বলি, এটা কিন্তু তোমাদের দেখো ডেট অফ টাইম অ্যান্ড অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের অ্যাপ্লিকেশন করার যে সময়সীমা সেটা কত না, 20/2/2024 থেকে, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে ফেব্রুয়ারি মাসের 20 তারিখ থেকে শুরু হচ্ছে এবং সেটা চলবে 20 তারিখ, মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু এই ফর্মটা ফিল আপ চলবে, ঠিক আছে। অর্থাৎ সময় কিন্তু মাত্র দেখতে পাচ্ছ 30 দিনের মতো সময় পাচ্ছ, 1 মাসের মতো সময় পাচ্ছ। ওকে, তো এটা কিন্তু যারা যারা এলিজিবল তারা কিন্তু করবে। এবার দেখো একটা মেন বিষয়, এখানে সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এখানে একটা জিনিস বলার আছে, নিজের জেলায় এবং সেই সমস্ত ব্লকে তোমাকে স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই জন্যই বললাম নিজের জেলার নামটা লিখবে যখন এরকম আপডেট আসবে। দেখো, অনেকগুলো কিন্তু জেলা নিয়ে আসছে, আমি দিচ্ছি না এই কারণের জন্যই যে জিএনএম নিয়ে তোমাদের প্রচুর চাহিদা আছে, সেটা নিয়ে ক্লাস করাচ্ছি সময় পাই না। তো তোমরা যারা যারা চাইছো না আমি আইসিডিএস নিয়েও এই সমস্ত আপডেটগুলো দিই, কারণ এগুলো সবাই অত বেশি জানেও না। অনেকে যারা মেয়েরা আছো, যারা জিএনএম নার্সিংয়ের জন্য চেষ্টা করছো, আইসিডিএস যদি এখান থেকে হয়ে যায়, অনেকেই চেষ্টা করো। তো সেক্ষেত্রে তোমরা তোমাদের ডিস্ট্রিক্টের নাম, জেলার নামটা লিখবে কমেন্টে, এবং কোন জেলা নিয়ে তুমি জানতে চাইছো সেটা লিখবে, ঠিক আছে। তো দেখো, এবার এখানে বলে দেখি রেসিডেন্সিয়াল তোমার কী হতে হবে না, মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ কনসার্নড গ্রাম পঞ্চায়েত, অর্থাৎ এই যে গ্রাম পঞ্চায়েত ফালাকাটা সম্ভবত দেখলাম, এর তোমাকে কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। তার সাথে কি, এই দেখো, where vacancy exist under ফালাকাটা আইসিডিএস প্রজেক্ট মেন এরিয়া, ঠিক আছে। এখানে তোমাদেরকে এই জায়গাটা তোমাদের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে। আচ্ছা, বয়স কত হতে হবে, বয়স দেখতে পাচ্ছ 18 থেকে 35 বছর। তোমাদের জিএনএম নার্সিংয়ের জন্য যেরকম চাওয়া হয়েছিল আগে, যেটা নিয়ম ছিল 17 থেকে 35, সেটাই কিন্তু চাওয়া হয়েছে। অর্থাৎ মহিলারাই শুধুমাত্র এখানে আবেদন করতে পারছে এবং সেখানে একটা কিন্তু লেখাই আছে 18 থেকে 35 বছর। তো যারা যারা আছো এর মধ্যে বয়স যারা আছেন তারা কিন্তু কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ আমি এলিজিবল আছি। আচ্ছা, এখানে দেখো কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে। কোয়ালিফিকেশান কিন্তু চাওয়া হয়েছে তোমাদেরকে ক্লাস 12 পাস হতে হবে, অর্থাৎ তোমায় কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করতে হবে, ঠিক আছে। এবং তার সাথে বলে রাখি, দ্য অ্যাবাভ নোটেড মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন মাস্ট বি প্রসেসড বাই দ্য ক্যান্ডিডেট অন
অর বিফোর ডেট অফ পাবলিকেশন অফ দিস নোটিশ, অর্থাৎ এই নোটিশটা বেরোনোর আগে তোমাকে পাশ করে থাকতে হবে, এইটাই বলেছে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এখানে দেখো বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের কিন্তু দিয়ে দিয়েছে, যেমন দেখো ফালাকাটা 2, তারপর দেখতে হচ্ছে গোবরা গৌর বাবার নামটা কী রে, গৌবারনগর, ঠিক আছে, গৌবারনগর আছে, তারপর দেখতে পাচ্ছ মাইরাডাঙ্গা, তারপর হচ্ছে গিয়ে পারাঙ্গিপার, ঠিক আছে। তো এরকম নামটাম আছে, আমি তো যাইনি কখনো, নামগুলো শুনিও নি, তো যার জন্য একটু প্রোনাউন্সিয়েশনে অসুবিধা হচ্ছে, তোমরা এটা দেখে নেবে। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েত তোমাকে বাসিন্দা হতে হবে, তবেই তুমি আবেদন করতে পারবে। এবার প্রশ্ন হচ্ছে, স্যার আমি কি তাহলে অন্য জেলা থেকে হলে আবেদন করতে পারবো না? নিশ্চয়ই পারবে। আচ্ছা, আগে এই বিষয়টা আগে বলে দিই, তারপরে বলছি, ওই বিষয়গুলো বলছি আস্তে আস্তে। দেখো, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তোমাদের লাগছে, ঠিক আছে, নট মোর দ্যান 6 মান্থ ওল্ড, অর্থাৎ 6 মাসের তোমাকে আপডেটেড থাকতে হবে, অর্থাৎ নতুন হতে হবে। তো দরকার কী আছে, গ্রাম পঞ্চায়েত থেকে একটা এরকম সার্টিফিকেট তুলে নিয়ে চলে আসবে, তাহলে অ্যাপ্লিকেশন করার সময় অসুবিধা হবে না কোনো রকম, ঠিক আছে। তার পুরনো হলে কিন্তু হবে না, অর্থাৎ তুমি 2 বছর আগেরটা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তুলে নিয়ে এসছো পঞ্চায়েত থেকে, স্থায়ী বাসিন্দা, সেটা কিন্তু হলে হবে না, তোমাকে রিসেন্ট তুলে রাখতে হবে, 6 মাসের মধ্যে যদি তুলে রাখো সেটা তাহলে ভ্যালিড থাকবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এখানে কারা কারা এটা অথরিটি সেটা দেখে নেবে। তো মেন ব্যাপার হচ্ছে ব্লক ডেভেলপমেন্ট অফিস থেকে তুললেও হবে, এসডি অফিস থেকে তুললেও হবে, ঠিক আছে, এগুলো হলেও হবে, ঠিক আছে। তারপরে তোমার হচ্ছে কি মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি থেকে এমএলএ যারা আছে তারা যদি এটা সাইন করে দেয় তাহলেও হবে, ঠিক আছে। তো এগুলো আছে, এগুলো দেখে নেবে, ওকে। তারপর চলে আসছি মেন বিষয়টা, দেখো আচ্ছা, এইটা কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে, যখন অ্যাপ্লিকেশন লিখবে তখন কিন্তু এটা লিখে দিতে হবে, অর্থাৎ এই যে ফর্মটা না, এই ফর্মটা তোমাদের হচ্ছে পুরোপুরি, আচ্ছা বলে দিই আগে, তোমাদের বলে দিই সিলেকশন প্রসেসটা কী রয়েছে। ক্যান্ডিডেট ফর দ্য সেড পোস্ট উইল বি সিলেক্টেড থ্রু এ রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমে। দেখো এখানে কিন্তু কোনো রকম কোনো নেই যে স্যার মার্কসের ভিত্তিতে নেবে নাকি পরীক্ষার ভিত্তিতে, নিশ্চয়ই দেখো লেখা আছে রিটেন এক্সাম, অর্থাৎ লিখিত পরীক্ষার মাধ্যমেই তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে, এবং তারপরে কিন্তু ভাইভা ভোগ নেওয়া হবে, অর্থাৎ তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এই যে লিখিত পরীক্ষা সেটা হচ্ছে 100 নম্বরের, এবং এর জন্য সময় দেওয়া হচ্ছে 90 মিনিট। আচ্ছা, রেশিও দেওয়া হচ্ছে, মানে এই কতজনকে ডাকা হবে, তো এই রেশিওতে দেখা হবে, অর্থাৎ 90 নম্বর হবে লিখিত পরীক্ষা এবং 10 নম্বর হবে ভাইভা, অর্থাৎ 10 নম্বর তোমার ইন্টারভিউ হচ্ছে, ওকে। আচ্ছা, এখানে দেখো ক্যান্ডিডেট মাস্ট সিকিউর 30 মার্কস, মানে তোমাকে যদি ভাইভাতে কোয়ালিফাই করতে হয়, তুমি যদি চাও যে আমি ভাইভাতে যাবো, সেই ক্ষেত্রে তোমাকে মিনিমাম নাম্বার পেতেই হবে 30 নম্বর, ঠিক আছে, তবে তুমি কোয়ালিফাই করবে। এবার এখানে হয়তো কাট অফের ব্যাপার থাকবে, সেটা পরবর্তীকালে বোঝা যাবে, ওকে। আচ্ছা, এখানে দেখো যে কোন কোন বিষয় তোমাদের পরীক্ষায় থাকছে কোয়েশ্চেন। ইজি রাইটিং থাকছে, যেখানে তোমাদের হচ্ছে গিয়ে 150 নম্বরের, ঠিক আছে, 150টা ওয়ার্ডের মধ্যে তোমাদেরকে লিখতে হবে, ইজি, ওকে। তারপর দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক আছে, অ্যারিথমেটিকে তোমাদের হচ্ছে ক্লাস 8 স্ট্যান্ডার্ডের কিন্তু ম্যাথ আসবে। তারপর দেখতে পাচ্ছ যে তোমার নিউট্রিশন, পাবলিক হেলথ এবং স্ট্যাটাস অফ ওমেন, এখান থেকে তোমাদের 15 নম্বর থাকছে, এগুলো সব নাম্বার যে ডিস্ট্রিবিউশন সেটা দেওয়া আছে, এবার দেখে নেবে, ওকে। আচ্ছা, জেনারেল নলেজ থেকে থাকছে তোমাদের 20 নম্বর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অর্থাৎ তোমার ক্যান্ডিডেট আন্ডারস্ট্যান্ডিং অফ সিম্পল অ্যান্ড বেসিক নলেজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, সিম্পল ট্রান্সলেশন, এগুলো সব তোমাদের থাকছে 20 নম্বর। এই হচ্ছে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন। আর ভাইভা থাকছে তোমাদের 10 নম্বর, আগেই বলে দিয়েছি, ওকে। আচ্ছা, এখানে তোমাদের কয়েকটা বিষয় বলে রাখি, তোমাদের এজ লিমিট ফর ডিসকন্টিনিউশন অর্থাৎ টার্মিনেশন, যেটা তোমাদের বয়সের একটা ব্যাপার থাকে যে কত বছর পর্যন্ত আমরা জব করতে পারবো, এখানে লিখে দিয়েছে দেখো, উইল বি 65 ইয়ার্স ফর অল রিক্রুট আর অ্যাজ পার দ্য এক্সটেন্ট গভর্নমেন্ট অর্ডার, অর্থাৎ গভর্নমেন্ট সূত্র অনুযায়ী বা গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তোমাদের কিন্তু 65 বছর পর্যন্ত বয়সে এখানে কিন্তু জব করতে পারবে, তারপর তোমরা রিটায়ার হয়ে যাবে বা যাই হোক তোমাদের কিনে এখান থেকে জব থেকে তোমরা চলে যেতে পারবে, ওকে। আচ্ছা, এবার দেখো ইট ইজ ফাউন্ডেড, আচ্ছা এখানে যাই হোক এই জিনিসটা বলছে, আর কিছু নেই। তাহলে এই গেল আমাদের পুরো প্রসেস। এবার কীভাবে ফর্মটা ফিল আপ করবে, তোমার অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, ঠিক আছে। এর জন্য তোমাদের কী করতে হবে, ওই যে ওয়েবসাইটটা দিয়ে গিয়েছিলাম না, ওয়েবসাইটটায় সেখানে তোমাদের যেতে হবে। তো আমি এখানে ক্লিক করে ব্যাক করে নিচ্ছি, জাস্ট এ মিনিট। এখানে চলে আসার পর তোমাদের কিন্তু এই দেখো অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করতে হবে। এই অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে ফর্মটা, সেই ফর্মটা পেয়ে যাবে, ঠিক আছে। এই দেখো অ্যাপ্লিকেশন শুরু হবে 20 তারিখ থেকে, এখন শুরু হয়নি বলে এটা এখন দেখাচ্ছে, তো 20 তারিখ থেকে শুরু হবে, তখন তোমাদেরকে আমি ভিডিও বানিয়ে বলে দেবো, যদি সম্ভব হয়, যদি সেরকম ভালো রেসপন্স আছে তবেই দেখবো, তাছাড়া নয়। এবার তোমাদের যে সুখবর জায়গাটা, যে 36,000 লোক নিয়োগ হচ্ছে বা কর্মী নিয়োগ হচ্ছে, সেই বিষয়টা তোমাদেরকে একটু খুলে বলি। দেখো বন্ধুরা, বিধানসভায় প্রক্রিয়া শুরুর কথা জানালেন মন্ত্রী। অঙ্গনওয়াড়িতে 35,000 পদে নিয়োগ, 35,000 পদে নিয়োগ হচ্ছে অঙ্গনওয়াড়িতে।
এখানে তোমাদেরকে বলে রাখি, রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রায় 35,000 শূন্য পদে নিয়োগ শুরু হয়েছে। শুক্রবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে সে কথা জানান রাজ্যের নারী এবং শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী শশী পাজা। একই সঙ্গে তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রের নীতি বদলের কারণে নিয়োগ প্রক্রিয়া ব্যাহত হয়েছে। পরে মন্ত্রী বলেন, রাজ্যে মোট 1,19,481টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে, অর্থাৎ তোমাদের যে সেন্টারগুলো আছে না, আইসিডিএস সেন্টারগুলো, টোটাল এতগুলো সেন্টার রয়েছে। তার মধ্যে কর্মী পদ ফাঁকা রয়েছে টোটাল হচ্ছে, মানে যেটা কর্মী পদে, হেল্পার পদে, সেটা হচ্ছে 21,492টি এবং সহায়িকা পদে রয়েছে তোমাদের দেখতে পাচ্ছ 13,906টি। একাধিক জেলায় সেই শূন্যপদ পূরণের কাজ শুরু হয়েছে। মাঝে কেন্দ্র নিয়ম পাল্টেছিল, তাতে নিয়োগে ধাক্কা খায়। তিনি জানান, আগে নিয়ম ছিল অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াতে গেলে তাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে আর সহায়িকা পদে 8 পাস, কিন্তু মাঝে নিয়ম বদলে কেন্দ্র বলে উভয় পদের জন্যই 12 পাস করে থাকতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে তোমাকে দুটোর জন্যই, অর্থাৎ তুমি আইসিডিএস কর্মী বলো বা আইসিডিএস তোমার হচ্ছে কি কর্মী এবং সহায়িকা দুটো পদের ক্ষেত্রেই তোমায় কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, ঠিক আছে। তখনই প্রশ্ন ওঠে, যিনি রান্না করবেন তিনিও যদি 12 পাস করেন আর যিনি পড়াবেন তার শিক্ষাগত যোগ্যতাও একই, কি করে হয়? এই নিয়মের আপত্তি জানানো হয় রাজ্যের তরফে। পাশাপাশি আগে নিয়োগের বয়সসীমা আছে এখানে 18 থেকে 45 ছিল, তা কমিয়ে 18 থেকে 35 করা হয়েছে, অর্থাৎ বয়সের সীমা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। তারও প্রতিবাদ জানানো হয়, কিন্তু কেন্দ্র নিয়ম বদলায়নি। নতুন নিয়মে নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তবে নীতিতে সামান্য বদল হয়েছে। জানানো হয়েছে সহায়িকা পদে যারা কর্মরত রয়েছেন, অর্থাৎ যারা অলরেডি কাজ করছে, তাদের 10 বছরের চাকরির মেয়াদ হয়ে গেলে তারা কর্মী পদে যোগ দিতে পারবেন। এই একই সঙ্গে কেন্দ্রের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগও তোলেন মন্ত্রী, জানান মিড ডে মিলের টাকা যাই হোক। এখান থেকে এতটা জানা গেল, মেন বিষয় যেটা আমরা সেটা বুঝতে পারলাম যে আমাদের কিন্তু আইসিডিএস পদে বা এই যে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে কি অঙ্গনওয়াড়ি পদে টোটাল কিন্তু 35,000 নিয়োগ শুরু হয়ে গেছে অলরেডি। বিভিন্ন জায়গা থেকে এই টুকটাক করে খবরগুলো বেরোচ্ছে। তোমরা তোমাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবে। ইতিমধ্যেই তোমার মন্ত্রিসভা থেকে কিন্তু এরকমভাবে খবর পাওয়া যাচ্ছে যে হ্যাঁ নিয়োগ হচ্ছে, একটু একটু করে হবে, তোমাদের কিন্তু তৈরি হতে হবে, ঠিক আছে। নিজে নিজে জেলার নামটা লিখবে, যখনই আপডেট আসবে তোমাদেরকে এই নিয়ে আমি কিন্তু আপডেট দেবো। এবং জিএনএমএনএম দেখো বলে রাখি, যারা জিএনএমএনএম ব্যাচে ভর্তি হতে চাইছো তোমাদের বলে রাখি, তোমরা এই নাম্বারটা মেসেজ করবে 9609122622। তোমরা ইতিমধ্যে জানো যে জিএনএম এবং এএনএম নার্সিংয়ের ক্ষেত্রেও তোমাদের কিন্তু নোটিফিকেশান এই ফেব্রুয়ারি বা মার্চের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে সময় খুবই কম। যারা ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা এইচএস পাস করেই আছে তারা জিএনএম কেন বসবে না? তোমরাও চাইবে যে হ্যাঁ জিএনএমটাও দিই, তাই না? যেহেতু মোটামুটি শিশুদের নিয়ে কাজ, আর এটাও আমাদের যে মানবতা বা তোমাদের যারা অসুস্থ মানুষ বা যারা পেশেন্ট তাদের নিয়ে কাজ, তো দুটোই তো সেবামূলক কাজ। তো সেই জন্যই তোমরা অনেকের ইচ্ছা থাকে যে না আইসিডিএসের ক্ষেত্রেও আমরা জানবো বিষয়গুলো কি, তো সেই জন্যই ভিডিওটা দেওয়া। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা প্রচুর শেয়ার করো বন্ধুদের সাথে এবং ভিডিওটা লাইক করো। থ্যাংক ইউ সবাইকে, নমস্কার।